নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ গ্রাম ভিত্তিক। এখানে কিছুটা শহর, কিছুটা মফস্বল, অর্থাৎ আধা গ্রাম আধা শহর, আর বেশিরভাগ হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চল। এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেসব পুরোহিত শ্রেণী বাস করে, তাদের জীবন ধারণ, জীবনশৈলী অত্যন্ত নিম্নমানের। দারিদ্র সীমারেখার অনেক নিচে তারা বসবাস করে। তাদের শিক্ষা দীক্ষা, মার্জিত রুচি সব কিছুর অভাব আছে। অশিক্ষার হার এখনো পর্যন্ত তাদের অনেক বেশি। শিক্ষা তাদের মধ্যে এখনো পর্যন্ত ভালোভাবে প্রবেশ করতে পারেনি। অর্থনৈতিক অবস্থা তো ভয়ঙ্কর। দারিদ্র সীমারেখার অনেক অনেক নিচে বসবাস করে, যা ভাববার মতো। মমতা ব্যানার্জির সরকার যখন ইমামদের ভাতা দিলেন, তখন এই সব পুরোহিত সমাজরা উঠে পড়ে লাগলেন যে আমাদেরও পুরোহিত ভাতা দিতে হবে। দেওয়া হলো, পুরোহিত ভাতা দেওয়া হলো। ইমাম ভাতার সঙ্গে সঙ্গে পুরোহিত ভাতা দেওয়া হলো। ইমাম ভাতা পেয়ে মুসলমান সম্প্রদায়ে ইমাম গোষ্ঠী কতটা লাভবান হয়েছে সেটা আমরা বলতে পারবো না, সেটা তারাই বলতে পারবেন। কিন্তু পুরোহিত ভাতা পেয়ে এই ফুল টাইমার পুরোহিতরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা বাস করে, অথবা পশ্চিমবঙ্গের সমগ্র পুরোহিতরা যারা পূজা করে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের কতটা লাভ হয়েছে এখনো পর্যন্ত আমরা সেটা হিসেব করে দেখিনি। কিন্তু হিসেব করে দেখেছি লোকসানটা হয়েছে। তাদের জীবনের কোনো উন্নতি হয়নি। প্রয়োজন ছিল ওই সব প্রত্যন্ত অঞ্চলের যেসব পুরোহিতরা, এদের জীবনের নৈতিক, অর্থনৈতিক, মানসিক সমস্ত কিছু উন্নয়নের একটা পরিকাঠামো তৈরি করা। শহরের এসি রুমে বসে আপনারা বুঝতে পারবেন না এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেসব পুরোহিতরা পূজা করে সংসার চালায়, তাদের জীবন ধারণ কতটা নিম্নমানের। 1000 টাকা পেলেন, এই 1000 টাকা তাদের জীবনে তেমন কোনো কিছু নয়। গরম কড়াইয়ে যেমন 2 ফোঁটা জল পড়লে উড়ে যায়, ঠিক তেমনই এই 1000 টাকা তাদের জীবন থেকে এভাবে উড়ে যায়। আবার চিন্তা করে দেখবেন, এই সব গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেসব পুরোহিতরা পৌরোহিত্য করে জীবন ধারণ করে, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে নেশাগ্রস্ত। যখন 1000 টাকা মাসে পাচ্ছে, তারা কিন্তু ওই টাকাটা বেশিরভাগ নেশায় খরচা করে দিচ্ছে। এই নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে এবং সরকারকে তাদের বাড়ির লোকেরা অভিশাপ দিচ্ছে। যা ছিল খুবই ভালো ছিল, হাতে টাকা পেয়ে লোকটার নেশা মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিষয়টা গৌণ হলেও আপনাকে ভাবতে হবে, এই 1000 টাকা যেটা পুরোহিত ভাতা, এটা ভিক্ষার সমান। ভিক্ষা যার কাছ থেকে নেওয়া হয়, ভিখারি তার প্রতি কোনোদিন কৃতজ্ঞতা স্বীকার করে না। ভেবে দেখুন তো, কংগ্রেস আমলে শত শত ভিখারি গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতো, শহরেও ছিল, বহু ভিখারি ছিল। তারা বড়লোকের বাড়িতে গিয়ে ভিক্ষা করত, মা দুটো ভিক্ষা দাও। কোনো সময় ভিক্ষা পেল, কোনো সময় পেল না। যাই হোক, তারা ভিক্ষা করে সংসার চালাতো, বড়লোকের কাছে হাত পাতত। তাহলে তাদের আশীর্বাদে তো আজও পর্যন্ত কংগ্রেস পশ্চিমবঙ্গে থাকতে পারত, কারণ তাদের জীবন ধারণ
এই ভিখিরিগুলো জীবন ধারণ হয়েছে বড় লোকেদের মাধ্যমে, ভিক্ষা করে বেঁচেছিল। কিন্তু না, ভিক্ষা নেওয়ার পরে ভিখারি সেই ভিক্ষা দাতার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ নেই, বরঞ্চ ঘৃণা আছে যে ওরা ধ্বংস হোক, এরকম ঘৃণা আছে। পুরোহিত ভাতা পাওয়ার পরে এই যে প্রত্যন্ত অঞ্চলে বিশাল অঙ্কের পুরোহিতরা, এরা মমতা ব্যানার্জির প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ করে না। এরা মনে করে এই ভিক্ষাটা তাদের জীবনে কোনো উন্নতির প্রশ্ন নেই, এর মধ্যে কোনো উন্নতি নেই। তাদের অনেক কিছু উন্নতি করার প্রয়োজন ছিল, আপনি ভাবতে পারবেন না। যারা শহরে বসে আমার এই ভিডিওটা দেখছেন, ভাবতে পারবেন না প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো 200 গ্রাম চালের পুজো করে সংসার চালায়। 1000 টাকা পুরোহিত ভাতা তাদের জীবনে উন্নতি করবে, তারা সেই উন্নতিতে লাভবান হয়ে সরকারকে ভোট দেবে, এটা ভাবা মানে খুবই অবান্তর চিন্তা ভাবনা। সরকার যদি মনে করতো অনেক পরিকাঠামো তৈরি করতে পারতেন এই সব অবহেলিত পুরোহিত সমাজের প্রতি, কিন্তু করা হয়নি। সরকারের ধর্মনৈতিক কোনো উন্নতির কোনো সৎ প্রচেষ্টা ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝেছেন এই যে পুরোহিতরা যে পুরোহিত ভাতা পাচ্ছে তার জন্য কি মমতা ব্যানার্জিকে ভোট দেবে? আমার আলোচনায় যারা দেখলেন, শুনলেন এবং যারা বুঝতে পারলেন, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে ভোট কারা দেবে জানি সেটা তাদের ব্যাপার। বিশেষ করে পুরোহিত সমাজের একটা সিংহভাগ অংশ মমতা ব্যানার্জির থেকে মুখ ঘুরিয়ে নেবে।